বর্তমান অনার্স মাস্টার্স আমি বিবিএমবি করেছি, করার পরে হচ্ছে চাকরি জগতে যখন হচ্ছে বেশি মানে ঘোরাঘুরি বা হচ্ছে কারো অধীনে চাকরি করা, এটা আমার পছন্দ না মোটেও। বোধগম্য বোধ আমি মনে করি না, কারণ আমি সবসময় স্বাধীনতার পক্ষে। আমি আসলে একজন স্বাধীনচেতা মানুষ। সেক্ষেত্রে আমি কি করেছি, আমি আমি হচ্ছে আমি কিছু টাকা ছিল আমার, ওই টাকার পরিপ্রেক্ষিতে আমি আমার একটা একটা ইয়ে ছিল, একটা ফিশারি ছিল, ওইটা লিজ নেই। লিজ নেওয়ার পরে আমি সেই ফিশারিতে যে অনেক মাছ চাষ করি। মোটামুটি এখন আমার মাছ আছে প্রায় 15 লক্ষ, 15 লক্ষর মতো হবে। আর হচ্ছে এখন মোটামুটি আমার হচ্ছে এই তারপরে হচ্ছে আমি প্রায় 10 আইটেমের সবজি চাষ করি। আমার হচ্ছে বেগুন আছে, তারপরে হচ্ছে টমেটো চাষ করি, তারপরে কাঁচামরিচ আছে, আমি ভেন্ডি চাষ করি। তারপরে হচ্ছে আমার এখানে হচ্ছে আপনার আরও টমেটো, পাশাপাশি হচ্ছে আমার হচ্ছে সিম আছে আপনাদের, বরবটি সিম। তারপরে হচ্ছে লাউ গাছ আছে, লাউ গাছ আছে। তারপরে হচ্ছে আপনার আমার ইয়েতে হচ্ছে লাউ আছে, তারপর হচ্ছে কুমড়া আছে। এরকম শশা চাষ করেছি বর্তমানে। তো আমার প্রায় 10 আইটেমের মতো আমাদের, আমি আশা করছি যে আরও ফলস কিছু গাছ লাগাবো। পেঁপে গাছ, তারপরে হচ্ছে পেয়ারা গাছ, তারপরে যেই শাকসবজিগুলো হচ্ছে প্রপারলি হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনে বা চাহিদা মেটাবে হচ্ছে, তাছাড়া আমি বাজারজাত করতে পারবো, সেই ক্ষেত্রে হচ্ছে আমি ওইগুলো চাষ করব। আর তার হচ্ছে আমি হচ্ছে আমার মাছ চাষ করেছি। মাছ চাষ আছে আমার প্রায়, আমার এখানে প্রায় 20 আইটেমের মাছ আছে। আমার মাছগুলো আসলে এখানে তো আমার যেহেতু পাশাপাশি যেহেতু কৃষির পাশাপাশি যেহেতু ধানের ফসল আছে, ফসলের পাশাপাশি যেহেতু এটা যেহেতু একদম ফিল্ডের মাঝখানে, সেই ক্ষেত্রে আমি আমি গাছ কাপ মাছ আছে, এটা আমার খুব দ্রুত মানে বর্ধিত হয়। আবার হচ্ছে সেই গাছ কাপ আছে, তারপর হচ্ছে রূপচাঁদা মাছ আছে, সেই ক্ষেত্রে হচ্ছে মানে অনেক আইটেমের পাঙ্গাস মাছ, তারপরে হচ্ছে রুই মাছ, কাতল মাছ, এগুলা হচ্ছে আমার, এগুলা চাষ হচ্ছে বর্তমানে। শিং মাছ আছে, এটার ভিতর তেলাপিয়া মাছ আছে, যেটা হচ্ছে। তো সেক্ষেত্রে আমি আমার আমার এখানে আমার গবাদি পশু আছে। আবার হচ্ছে গবাদি পশুর পাশাপাশি হচ্ছে আমার 5টা গবাদি পশু আছে এটার পাশে। আর হচ্ছে সেই তার পাশে আমার ছাগল আছে, আমার ছাগল হচ্ছে 10টা। তো সেই আশেপাশে আবার মুরগি পালন করছে একটা পাশে। আমি মনে করি যে এখন বর্তমান বাজারে এত কিছু মানে বেকারত্ব দূরীকরণের জন্য আমরা চাকরির পিছনে না খুঁজে, চাকরির পিছনে না ঘুরে, আমার মনে যে কিছু কিছু আমাদের যে পড়াশোনার থেকে যতটুকু আইডিয়া বা হচ্ছে থিঙ্কিং নিয়ে আমরা কীভাবে সামনে আগাতে পারি, ওই হচ্ছে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে একটা মেসেজ আমার। সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে বেকারত্ব, চাকরির পিছনে না ঘুরে, হতাশ না হয়ে, এই মানে যে যতটুকু পারি স্বল্প পুঁজিতে বা যতটুকু পারি ওইটা দিয়ে আমরা শুরু করা, বা 10-5টা দিয়ে মুরগি দিয়ে শুরু করা, 5-6টা ছাগল দিয়ে শুরু করা, গরুর খামার শুরু করা, মাছ চাষ দিয়ে শুরু করা, শাকসবজি চাষ দিয়ে শুরু করা। সেক্ষেত্রে হচ্ছে আমার মেসেজ হচ্ছে যে এগুলো দিয়ে আপনারা স্টার্ট করতে পারেন। অবশ্যই আল্লাহ ভালো কিছু রাখছেন, ব্যর্থ হবেন না, অতটুকু আশা। আমি আসলে এখন আমি মনে করি আমি একজন সফল উদ্যোক্তা, আমি ব্যর্থ না। আমার জন্য সবাই দোয়া করবেন।